এটা আমার পার্টনার বললেই চলে। এক একটা প্রজাতি 10,000 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত। আমরা দেখতে পেয়েছি যে রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পশু পাখি মেলা। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে এই মেলায় সহযোগিতা করা হচ্ছে। এই মেলায় আমরা এসে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ধরনের পশু এবং পাখির দিয়ে ভরে গিয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের যারা দর্শনার্থী রয়েছে তারা এসে ভিজিট করছে এবং এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করছে। আমরা এই মেলার কয়েকজন আয়োজন পেয়েছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব মেলার আয়োজন সম্পর্কে। তো আমাদের যে সংগঠন আছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তো এই অ্যাসোসিয়েশন আমরা ট্রাই করেছিলাম যে বাংলাদেশে যারা বিচ্ছিন্নভাবে বন্য প্রাণী বা পোষা প্রাণী নিয়ে কাজ করেন তাদেরকে একটা ছাদের নিচে এনে খুব ব্যাপকভাবে কাজ করা যায় কিনা। তো তখন আমরা একটি সংগঠন করে ফেলি। আমরা ভেবেছি যে তারেক রহমান স্যার যেহেতু বিএনপি পরিবার গঠন করে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, আমরা ওনাকে প্রপোজাল দিলে উনি আমাদেরকে কিছু গাইডলাইন দেন এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক হওয়ার জন্য আমরা যখন তাকে অফার করেছিলাম উনি এটাতে রাজি হয়েছেন এবং এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তো এত উপচে পড়া ভিড়, মানে যত আমরা সংখ্যাটা ভেবেছিলাম তার চেয়েও কয়েক গুণ বেশি দর্শনার্থী এখানে তারেক রহমানের আহ্বানে চলে এসেছেন। এটি কোনো রাজনৈতিক দল নয়, দল মত নির্বিশেষে এখানে এই মিলন মেলায় অংশগ্রহণ করতে হলে আপনাকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকতে হবে এমনটি নয়, এটি সবার জন্য উন্মুক্ত। তো আসুন সবাই মিলে একসাথে কাজ করি, প্রাণী রক্ষায় কাজ করি। বাংলাদেশে প্রায় 40-50টা সংগঠন আছে, সেই সবগুলোকে একত্রিত করা হয়েছে আজকে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 30-40টা স্টলের মতো আছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অনেক জায়গা থেকে এখানে পশু পাখি আসছে, দেশি বিদেশি বিভিন্ন পশু পাখি এখানে আছে। আমাদের তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ যারা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছে, আরেকটি প্রজন্ম দেখবেন যে ডিফারেন্ট টাইপসের ড্রাগ অ্যাডিক্টেডের দিকে হয়ে গেছে। বাট আপনি খেয়াল করে দেখেন যারা এখানে এসেছেন মোস্ট অফ দেম তারা ইয়াং। আমরা ইয়াং জেনারেশনকে একটা বার্তা দিতে চাই এর মাধ্যম দিয়ে। আমরা ইয়াং জেনারেশনকে এই বার্তাটাই দিতে চাই। আপনি খেয়াল করে দেখেন এখানে যারা ক্যাট লাভার্স আছে বা ডগ লাভার্স যারা আছেন, আপনি খেয়াল করে দেখেন এরা পশুর টানে হলেও তাদেরকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হচ্ছে। তারা পশুর টানে হলেও তাদেরকে তাদের যে রেগুলার লাইফটাকে তারা কন্ট্রোল করতেছে। এটা শুধু এখানে নয়, আপনি গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন এনিম্যাল এবং ওয়াইল্ড লাইফ নিয়ে যারা কাজ করতেছে তারা একই সাথে এটাকে একটা প্রফেশনাল একটা ফার্মিংয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে একটা ফরেন মানি এক্সচেঞ্জের সুযোগ আসতেছে। আপনি দেখেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা যদি এই বার্তাটা প্রপারলি দিতে পারি, আমার মনে হয় বাংলাদেশ এটা নিয়ে ভবিষ্যতে একটা কাজ করতে পারবে। প্রত্যেক ঘরে শুধু গরু আছে, কেন গরু থাকবে? গরুর পাশাপাশি আদার্স যে অ্যানিমেলগুলো আছে আপনি এগুলো নিয়ে কাজ করেন। আমাদের বাসা সিকিউরিটির জন্য আমরা ডগ রাখতেছি। আপনি দেখেন এখানে ডিফারেন্ট টাইপসের জার্মান শেফার্ড বার্ড এসেছে। আমার বাসা সিকিউরিটির জন্য আমি যখন একটা পশুকে রাখতেছি আমি মোটামুটি নিশ্চিন্ত থাকতেছি। যে বিভিন্ন ধরনের ঘোড়া এসেছে এখানে, বিভিন্ন ধরনের যেসব ঘোড়াগুলো এসেছে এগুলোর মধ্যে বিদেশি অনেক জাতগুলো রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে যে আপনি কোত্থেকে এসেছেন ঘোড়াটি নিয়ে? আমি আসছি পুরান ঢাকা থেকে। আমার খামার হচ্ছে হলো আপনার খিলগা নন্দীপাড়ায়। আপনি এই যে ঘোড়াটা নিয়ে আসলেন এটা কি হচ্ছে আপনার ব্যক্তিগত ঘোড়া? জি, শখবশত রাখছি। এই ছাড়া আমার একটা খামারও আছে ছোট, তো ওইখানে হলো আমি হর্স রাইডিং ট্রেনিং শেখানো হয়, তারপর হচ্ছে বিক্রি কিনি করি। ওর নাম রেখেছি রাজা। বেসিক্যালি ওর ব্রিডটা হচ্ছে মারওয়ারি, ইন্ডিয়া থেকে নেয়া, আর ওয়েল বিহেভ প্রচুর, আর কথা শুনে ভালো। না, ওর তো হলো বেসিক্যালি নাম ধরে ডাক দিলে তারপর হলো একটা আওয়াজ আছে, আওয়াজ দিলে হইলো সারা দেয়। আমরা একটি স্টল এসেছি এবং স্টলে কয়েকটি কুকুরকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইয়া কোত্থেকে এসেছেন একটু জানাবেন? আমি হলো গান্ডারি। এটা কি জাতের কুকুর একটু যদি হচ্ছে আমাদের সাথে পরিচয় করে দেন? জার্মান শেফার্ড। যেমনটি দেখতে পাচ্ছিলাম যেখানে পশুর পাশাপাশি এখানে যে প্রাণীদের যে মেলাটি সেই মেলাটিও এখানে অনুষ্ঠিত হচ্ছে। স্যার একটু বলবেন? এটা হচ্ছে বিদেশি হ্যামস্টার। এটা আমাদের হ্যামস্টার, ডর্ভ হ্যামস্টার এটাকে বলে। প্রজাতির নাম হচ্ছে ডর্ভ হ্যামস্টার, ডর্ভ রাশিয়ান ক্যাম্বেল হ্যামস্টার পুরো নাম। এন্ড এটা রাতের বেলা 6 মাইল দৌড়ায় এদের ইনক্লোজারের মধ্যে। দেন আপনি যদি এখানে দেখেন কিছু আমাদের এক্সপ্লোরেটসের পেজ আছে, আপনি এখানে হেজগস দেখতে পারবেন। হেজক আছে এখানে। দেন এই যে এটা রাতের নেশা ছোট প্রাণী। দেন এখানে একটা ইউনিক জিনিস আছে একটু ঢেকে রাখছি, এখানে একটা শুয়ে গ্লাইডার আছে। এটা একটু ভয় পাচ্ছে, তো এটা মানে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করা এটা। জি, মানে এটা ঢেকে রাখা হয়েছে তো আপনার জন্য। এই দেখেন
জি, আমরা দেখতে পেয়েছি এখানে তোর নাম কি? সানা। এটা সুগার গ্লাইডার। এটা সুগার গ্লাইডার। এটা রাতের বেলা জাগে আর ওইগুলা গ্লাইড করলে জাম্প দিয়ে ওইখানে যায়। এটা হচ্ছে যখন তাদের স্পাইনস আছে তারা হচ্ছে এগুলা নিজের স্পাইনস ফেলে এমনি লাগাই যদি আপনারা ওরে ধরে মারে হচ্ছে হাতে। আমার কাছে কালেকশনে আমার এগুলা যখন মুড়ে না থাকে তাদেরকে ধরলে তাদের এইখানে হাতের আঙ্গুলে রক্ত বের করে দিতে পারে যদি এরা খেলার মুডে না থাকে। আর আমার কাছে দেখতেই পাচ্ছেন এটা পাইনাপেল কোনর আছে, এটা আমার পার্টনার বললেই চলে। এটা ফুললি ফ্লাইং টেম। আপনি কি শখের বসে পালন করছেন? হ্যাঁ, শখের বসে পালছি, পড়ালেখা করতেছি আর এটা পালতেছি শখের বসে। দেন আমি মেনলি একটা রেপটাইল সেক্টরে আছি যেখানে আমাদের কাছে ড্রাগন, এত কিছু এখানে আনা পসিবল না। যেমন এইগুলোরই অনেকগুলো প্রজাতি আছে, এক একটা প্রজাতি 10,000 টাকা থেকে শুরু করে 4,000 টাকা পর্যন্ত। দেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যে পাখিগুলো রয়েছে তা মনের আনন্দে এখানে কিন্তু তারা খেলা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই স্টলটি ঘুরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ভ্যারাইটিজের যে পাখিগুলো সেই পাখিগুলো এখানে বিদ্যমান রয়েছে। এছাড়াও আমরা এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের পাখিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি ব্রাউনওয়ে থেকে আসছি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর আমি এই ধরনের পশু পাখির মেলা যেখানেই হয় আমি সেখানেই ছুটে যাই। আসলে এটা ভালোবাসার জন্য যাই। আমি বাণিজ্যিকভাবেই করতেছি আসলে লাভ বার্ডটা। হ্যাঁ, এখানে মূলত আপনার লাভ বার্ড আছে ভেরিয়াস নিউট্রিশনের, বিভিন্ন কালারফুল এখানে আছে। এখানে কিছু বেবি আছে, বেবি দেখানোর জন্য আনা। আর ঠিক তার পাশেও আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিজের পাখি আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছিলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন এবং শখের বসে এই পাখিগুলো পালন করে থাকেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন।